হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, চ্যানেল ওয়েলকাম সকলকে। আমরা ক্লাস 11-এর প্রবাবিলিটি সম্ভাবনা তত্ত্ব চ্যাপ্টারের প্রবলেম সলভ করছিলাম। ক্লাস 11-এর সেমিস্টার 2-তে পড়ছে এটা। তো ক্লাস 9 থেকে ক্লাস 12-এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন করে দেওয়া আছে। তোমাদের যে কোনো প্রবলেম হলে আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তার সমাধান দেখতে পারবে। প্রবাবিলিটি চ্যাপ্টারে আমরা থিওরি পার্ট আলোচনা করেছি, বহু বিকল্পধর্মী এবং অতি সংক্ষিপ্ত হয়ে গেছে। আমরা সংক্ষিপ্ত প্রবলেম সলভ করছি। এর আগের ক্লাস পর্যন্ত আমাদের সংক্ষিপ্ত 12 দাগ পর্যন্ত হয়েছিল। আজকের ক্লাসে আমরা 13 দাগ থেকে শুরু করব। ঠিক আছে, 13 দাগের দেখো 3টা অঙ্ক আছে। প্রথম অঙ্কটা আমরা শুরু করছি 13 দাগের। কি বলেছে দেখো, এটা বলেছে যে 3টি পাশা একযোগে নিক্ষিপ্ত করা হলে 3টিতেই 6 পড়ার সম্ভাবনা কত। তাহলে 3টি পাশা একসঙ্গে নিক্ষিপ্ত করা হলো 3টিতেই 6 পড়ার সম্ভাবনা কত হবে, মানে কতবার সেটা নিক্ষিপ্ত করলে 3টি পাশা একসঙ্গে নিক্ষিপ্ত করলে 3টিতেই 6 পড়ার সম্ভাবনা থাকবে। তাহলে তাহলে এখানে স্যাম্পল স্পেস এস কত হবে। এস যদি স্যাম্পল স্পেস হয়, এখানে এস ইজ ইকুয়াল টু ধরো এইটা আসছে 1 2 3 4 5 6 একটা পাশার ক্ষেত্রে। এখানে 6 কটা আছে। এ যদি হয়ে যায় যে একটি পাশার ক্ষেত্রে 6 পড়ার ঘটনা, এ ইজ ইকুয়াল টু একটি পাশাতে 6 পড়ার ঘটনা। তাহলে নাম্বার অফ এ কত? নাম্বার অফ এ হয়ে যাচ্ছে একটি পাশাতে 6 পড়ার ঘটনা, একটাই 6 হচ্ছে। হ্যাঁ, তাহলে এখানে এ ইজ ইকুয়াল টু এইটা হয়ে যাচ্ছে শুধুমাত্র 6, এটা একটা। আর নাম্বার অফ এস কত? 6 আছে, অতএব পি অফ এ কত? একটি পাশাতে 6 পড়ার ঘটনা, নাম্বার অফ এ বাই নাম্বার অফ এস ইজ ইকুয়াল টু 1/6। তাহলে 3টি পাশাতেই একসঙ্গে 6 পড়ার ঘটনা কত? অতএব 3টি পাশাতেই একসাথে 6 পড়ার ঘটনা ইজ ইকুয়াল টু 1/6 ইন্টু 1/6 ইন্টু 1/6। তাহলে 1/216 216 আসছে, 1/216 এইটা অ্যান্সার হবে। ঠিক আছে, এবার দেখো, এবার দ্বিতীয়টাতে আমরা যাচ্ছি। দ্বিতীয়টা কি বলেছে দেখো, দ্বিতীয়টা বলছে যে 3টি পাশা একযোগে নিক্ষিপ্ত করা হলে পাশা 3টির প্রত্যেকটিতে আলাদা অঙ্ক পড়ার ঘটনা। তাহলে এখানে দেখো এ ইজ ইকুয়াল টু, এখানে আমরা এ ইজ ইকুয়াল টু এইটা রাখছি, এস ইজ ইকুয়াল টু স্যাম্পল স্পেস এটাই দিচ্ছি। ঠিক আছে, তাহলে এস ইজ ইকুয়াল টু স্যাম্পল স্পেস এটা না, এস ইজ ইকুয়াল টু এটা হবে না, 3টি পাশা, তাই তো? তাহলে 3টি পাশার ক্ষেত্রে 3টি পাশা একসঙ্গে শোনা হচ্ছে। হ্যাঁ, তাহলে 3টি পাশা একসঙ্গে ছুঁড়ে দিলে টোটাল স্যাম্পল স্পেস কত হয়ে যাবে? তাহলে 3টি পাশা একসাথে ছুঁড়ে দিলে এখানে এস ইজ ইকুয়াল টু হয়ে যাবে 3টি পাশা। আগেরটা কি কারণে আমরা একটা পাশার ক্ষেত্রে নিয়েছি, একটার ক্ষেত্রে নিয়ে তারপর 3টে বের করে নিয়েছি। এখানে 3টের একসঙ্গে বের করছি। 3টি পাশা একসাথে ছুঁড়লে নাম্বার অফ এস হয়ে যাবে, নাম্বার অফ এস ইজ ইকুয়াল টু 6 টু দি পাওয়ার 3, 6 ইন্টু 6 ইন্টু 6। হ্যাঁ, আচ্ছা, এ যদি 3টি পাশাতে আলাদা অঙ্ক পড়ার ঘটনা হয়, তাই তো? এ ইজ ইকুয়াল টু 3টি পাশাতেই আলাদা অঙ্ক পড়ার ঘটনা। এটা যদি এ হয়, তাহলে দেখো নাম্বার অফ এ কত হয়ে যাচ্ছে। নাম্বার অফ এ হয়ে যাবে, দেখো প্রথম পাশাটা আছে, দেখো 6টার মতো দিক আছে, 6টার মধ্যে যে কোনো সংখ্যা আসতে পারে। তাহলে 6, তারপরেরটা এটা ধরো প্রথমটায় 6 পড়লো, তাহলে আলাদা আলাদা অঙ্ক। তাহলে দ্বিতীয়টায় 6 পড়লে এটা হবে না, সেটা বাদ দিতে হবে। তাহলে বাকি 5টার মধ্যে যে কোনো কিছু পড়তে পারে। তাহলে এর আসছে 5। হ্যাঁ, আর তৃতীয়টায় হয়ে যাচ্ছে এটা আমরা যে 6c1 এইভাবে নিতে পারবো, ইন্টু 6c1 5c1 এইভাবে নিতে পারবো। এটা ডাইরেক্ট আমরা ওখান থেকে ক্যালকুলেশন করে মানটা শুধু বসিয়ে দিচ্ছি, যে বাকি 5টার মধ্যে যে কোনো একটা হবে। 5c1 সেটা নিলে 5ই আসছে, তারপরটা 4c1, তারপর সেটা ক্যালকুলেশন করলে সিম্পলিফাই করলে 4ই আসবে। হ্যাঁ, বাকিটার মধ্যে বাকি 4টে পড়ে থাকবে, 4টের মধ্যে যে কোনো একটা নিতে পারবো। তাহলে অতএব পি অফ এ কত হবে? পি অফ এ হয়ে যাচ্ছে এখানে এন অফ এ বাই পি অফ এ। তাহলে এন অফ এ এখানে কত? এইটা 6 ইন্টু 5 ইন্টু 4, আর পি অফ এ এখানে হয়ে যাচ্ছে, এন অফ এস হয়ে যাচ্ছে
6 ইন্টু 6 ইন্টু 6, 6 6 কাটলো, এটা 2 হয়ে যাচ্ছে 3, আবার 2 হয়ে যাচ্ছে 3, তাহলে হয়ে যাচ্ছে 5/9। তাহলে তিনটি পাশাতে আলাদা অঙ্ক পড়ার ঘটনা, অতএব তিনটি পাশাতেই আলাদা অঙ্ক পড়ার ঘটনা কত? এই পড়ার সম্ভাবনা, ঘটনা নয়, তিনটি পাশাতেই আলাদা অঙ্ক পড়ার সম্ভাবনা, সম্ভাবনা কত হবে? ইজ ইকুয়াল টু 5/9 আসছে, 5/9। এবার দেখো 13 থেকে 3-এরটায় যাবো আমরা, 13 থেকে 2 হলো, 13 থেকে 3-এর বলছে তিনটি পাশা আছে, পাশা তিনটি একযোগে নিক্ষিপ্ত হলে, তিনটি পাশা একযোগে নিক্ষিপ্ত হলে বলে দেওয়া আছে দুটি পাশে একই অঙ্ক এবং অপরটিতে ভিন্ন অঙ্ক পড়ার সম্ভাবনা। তাহলে তিনটি পাশা একসাথে ছুঁড়লে এটা এন অফ এসটা একই থাকবে। আচ্ছা, তিনটি পাশাতে তিনটি পাশার দুটি পাশে একই অঙ্ক এবং অপরটিতে ভিন্ন অঙ্ক পড়ার সম্ভাবনা। তাহলে দুটি পাশে তিনটি পাশা, এইখানটা আমরা বাদ দিচ্ছি, তিনটি পাশার দুটিতে একই অঙ্ক এবং অন্যটিতে ভিন্ন অঙ্ক পড়ার সম্ভাবনা, ভিন্ন অঙ্ক পড়ার ঘটনা যদি এইটা হয়, তাহলে এন অফ এ কত হবে? এন অফ এ হয়ে যাবে, দেখো আলাদা আলাদা অঙ্ক যেহেতু পড়ছে, যে তিনটের মধ্যে দুটো, তিনটেতে দুটো একই, অন্যটা আলাদা, 3c2 ইন্টু 6 ইন্টু 5 হয়ে যাবে, 6 ইন্টু 5। এটা যদি আমরা সিম্পলিফাই করি, এটা 3 ইন্টু 6 ইন্টু 5 না 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল আর 3 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, এখানে হয়ে যাচ্ছে 3 ইন্টু 2 ইন্টু 6 ইন্টু 5 বাই 2, আর এটা 3 মাইনাস 2 1 ফ্যাক্টোরিয়াল মানে 1ই হচ্ছে, এইটা কাটলো, এখানে হয়ে যাচ্ছে 3 6 18, 5 18 90 হয়ে যাচ্ছে, তাই তো? এখানে হয়ে যাচ্ছে 318, 5 18 90। হ্যাঁ, তাহলে এবার বলছে যে তাহলে পি অফ এ কত? অতএব পি অফ এ কত হবে? পি অফ এ হয়ে যাচ্ছে এখানে এন অফ এস বা এন অফ এ। এখানটা যদি একটু মুছে দিই, মানটা কত আসছে দেখো, এন অফ এ কত? 90, আর এইটা আসছে 216, তাই তো? আচ্ছা, 6 দিয়ে কাটলে 6 15 90, এটা 36 আসছে। আর কাটা যাবে? আর কাটলে এটা 5 আসছে, 3 দিয়ে কাটলে 3 5 15, 3 12 36, 3 দিয়ে কাটলে 3 5 15, 3 12 36, 5/12। এটার অ্যান্সারটা আমরা লিখছি না, দেখবে তিনটি পাশে একসাথে ছুঁড়লে দুটিতে একই অঙ্ক এবং অন্যটিতে ভিন্ন অঙ্ক আসার সম্ভাবনা, তিনটি পাশে একসাথে ছুঁড়লে দুটিতে একই অঙ্ক এবং অন্যটিতে ভিন্ন অঙ্ক আসার সম্ভাবনা 5/12। ঠিক আছে, এটা 13 হলো। নেক্সট দেখো 14 অঙ্ক যাব। 14 অঙ্ক কি বলেছে? আচ্ছা, এটাতেও দুটো অঙ্ক আছে। দুটি পাশে একযোগে নিক্ষিপ্ত করলে অঙ্ক দুটির সমষ্টি 8 হওয়ার সম্ভাবনা কত? হ্যাঁ, দুটি পাশে একসাথে নিক্ষিপ্ত করা হলো, তাহলে দুটি পাশা, এটা আমরা আগেও আলোচনা করেছি, এই টাইপের অনেক অঙ্ক করেছি। দুটি পাশে একসাথে নিক্ষিপ্ত করলে এস কত হবে? এস হবে নাম্বার অফ এস 6 টু দি পাওয়ার 2, তার মানে 36 হয়ে যাবে, তাই তো? দুটি পাশে একসাথে নিক্ষিপ্ত করলে এন অফ এস কত? 6 টু দি পাওয়ার 2 সমান 36। সেই 36 মান কত হবে? 1 1, এগুলো আমরা আগে আলোচনা করেছি, আগের ক্লাসগুলো দেখবে পেয়ে যাবে। 1 1 1 2 1 3 1 4 1 5, তারপর 2 1 2 2 2 3 2 4 2 5, এইভাবে 6 1 6 2 6 3 6 4 6 5 6 6 এই পর্যন্ত। ঠিক আছে, এবার এ যদি দুটির সমষ্টি, এ যদি দুটি পাশে একযোগে নিক্ষিপ্ত করলে, এ যদি দুটি পাশার অঙ্ক দুটির সমষ্টি
8 হওয়ার ঘটনা হয়, তাহলে এ কত হয়ে যাচ্ছে, এখানে এ হতে পারবে 8, তাই তো? 8 হলে এখানে হবে 6 2 হতে পারে, আবার 2 6ও হতে পারে। আচ্ছা, 3 5 হতে পারে, আবার 5 3ও হতে পারে। মানে প্রথমটায় 3, দ্বিতীয়টায় 5, আবার প্রথমটায় 5, দ্বিতীয়টায় 3 পড়লেও আসবে। আর হয়ে যাচ্ছে 4 4 পড়লেও হচ্ছে। হ্যাঁ, এইগুলোই 8 আসছে, আর 8 আসার সম্ভাবনা নেই। তাহলে এন অফ এস কত? এন অফ এস হয়ে যাচ্ছে 5, নাম্বার অফ এস। এন অফ এ হয়ে যাচ্ছে নাম্বার অফ এ, মানে ঘটনাটা 5 রকম ভাবে হতে পারে। তাহলে পি অফ এ কত? 5 দুটিতে 6 পাওয়ার সম্ভাবনা। পি অফ এ ইজ ইকুয়াল টু এন অফ এ বাই এন অফ এস। তার মানে এটা এন অফ এ হয়ে যাচ্ছে 5, এন অফ এস হয়ে যাচ্ছে 36, 5 36। অতএব অঙ্ক দুটিতে, দুটি পাশার অঙ্ক দুটির সমষ্টি 6 হওয়ার সম্ভাবনা। অতএব দুটি পাশার অঙ্ক দুটির সমষ্টি 8 হওয়ার সম্ভাবনা, 8 হওয়ার সম্ভাবনা হয়ে যাচ্ছে 5/36, 5/36 আসছে, 5/36। ঠিক আছে, নেক্সট দেখো 14 দাগে দুটো অঙ্ক ছিল, এবার 2 এরটা করছি। 14 দাগে 1, আচ্ছা এটা 14 দাগে 1 হলো, একের অঙ্ক 14 দাগে 1। এবার 2 এরটা বলছে 3টি ছক্কা একসঙ্গে নিক্ষিপ্ত করলে অঙ্ক 3টির সমষ্টি 11 হওয়ার সম্ভাবনা। এই অঙ্কটা একটু বড় হবে। আচ্ছা, এই পর্যন্ত একই থাকছে। দুটি, আচ্ছা 3টি পাশা বলেছে, তাহলে 3টি পাশা একসাথে নিক্ষিপ্ত করলে এটা 3টি হবে। হ্যাঁ, 3টি বলেছে, তাহলে 3টি পাশা একসাথে নিক্ষিপ্ত করলে নাম্বার অফ এস কত হবে? নাম্বার অফ এস ইজ ইকুয়াল টু 6 টু দি পাওয়ার 3, তার মানে 6 ইন্টু 6 হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার বলছে যে যদি অঙ্ক 3টির সমষ্টি 11 হওয়ার ঘটনা, যদি আমরা এটা এ নিচ্ছি, এ হচ্ছে, এটা আলাদা আলাদা অঙ্ক করবে তো, আলাদা যদি একসাথে অঙ্ক দুটো আছে, একটা এ একটা বি করে দেবে। হ্যাঁ, একই অঙ্কে দুটো একই দেওয়া যায় না। একটা এ প্রথম, যদি দুটো অঙ্ক একই আছে কিন্তু আলাদা আলাদা যদি আসে, প্রত্যেকটা এ দিলে অসুবিধা নেই। ঠিক আছে, আচ্ছা এ যদি 3টি পাশা একসাথে নিক্ষিপ্ত করলে 3টি পাশার অঙ্ক 3টির সমষ্টি 11 হওয়ার ঘটনা হয়, তাহলে এ ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? দেখো, এগুলো অনেকগুলো মান আসতে পারে, এ ইজ ইকুয়াল টু অনেকগুলো মান আসতে পারে। ঠিক আছে, এখানে কি কি আসতে পারে দেখো, 1 হতে পারে, 1, আচ্ছা 11 হতে হবে, তাই তো? 1 5 5 হতে পারে, আচ্ছা আর হতে পারে 5 1 5 হতে পারে, আর হতে পারে 5 5 1 হতে পারে। অনেক মান আসতে পারে। 1 4 6 1 6 4, আচ্ছা 4 6 1 4 1 6, আচ্ছা 6 1 4 6 4 1। আরো আসতে পারে, আর আসতে পারে যেগুলো, তাহলে আমরা যদি 5 আর 3 নিই, 5 3 3 হলেও হতে পারে। আর হতে পারে 4 6 2 3 6ও হতে পারে। আমরা যদি নিই 2 3 6 2 6 3, আর হতে পারে 3 6 2, 6 2 8 3 11, আর আসতে পারে 3 2 6, আর হতে পারে 6টাকে আগে রাখি, 6 2 3 6 3 2, এগুলো হতে পারে। আচ্ছা 2 4 5 আসতে পারে, 2 4 5 2 5 4 4 5 2, আর আসতে পারে 4 4 2 5,
আর আসতে পারে 524, আর আসতে পারে 542। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। আর কি আসতে পারে দেখো, আরো বিভিন্ন ঘটনা আসতে পারে, ভেবে দেখলে পাবে আরো। আর আসতে পারে, আচ্ছা 335 হতে পারে। 335 এটা নেওয়া হয়নি তো, 335 হতে পারে। আচ্ছা 353 হতে পারে, আর হতে পারে 533। ঠিক আছে। আচ্ছা আর হতে পারে 443 হতে পারে, 4 আর 4 8 আর 3 11। আর হতে পারে 434 হতে পারে, আর আসতে পারে 4 আর 4 8 আর 3 11। আরো আসতে পারে 344। আর বোধহয় কিছু মান হবে না। দেখো 4 4 8 4 12 13 14 15 16 17 18 19 20 21 22 23, 23টা আসছে। ঠিক আছে। আর মান আসবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 না, 27টা হচ্ছে। 4 4 8 3 4 12, হ্যাঁ 12 13 14 15 16, না এটা 1 2 3 4 5 5 10 15 16 17 18 19 20 21 22 23 27। তাহলে এন অফ এ কত হচ্ছে, নাম্বার অফ এ ইজ ইকুয়াল টু 27। হ্যাঁ এবার দেখো পি অফ এ কত, পি অফ এ ইজ ইকুয়াল টু এন অফ এ বাই এন অফ এস ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে, আমরা যদি এখানে একটু মুছে দিই, তাহলে এইটা হয়ে যাচ্ছে আমাদের এসছে 27, এইটা হচ্ছে 27, আর এটা হচ্ছে 6 ইন্টু 6 ইন্টু 6। আচ্ছা এইটা এসে যাচ্ছে, এটা 3 দিয়ে কাটলে 3 9 27, 3 দুগুণে 6, আবারও 3 দুগুণে 6, 3 3 9, 3 দুগুণে 6, 1/8 আসছে। ঠিক আছে। আচ্ছা এবার অ্যান্সারটা লিখবে, তিনটি পাশে একসাথে নিক্ষিপ্ত করলে অঙ্ক তিনটির সমষ্টি 11 হওয়ার সম্ভাবনা 1/8। তিনটি পাশে একসাথে নিক্ষিপ্ত করলে অঙ্ক তিনটির সম্ভাবনা 11 হওয়ার, অঙ্ক তিনটির সমষ্টি 11 হওয়ার সম্ভাবনা 1/8। ঠিক আছে। নেক্সট দেখো 15 দাগ। পনেরো দাগ বলেছে, কি বলে দিয়েছে, 25টি বস্তুর একটি লটে 5টি বস্তু ত্রুটিপূর্ণ। টোটাল 25টি বস্তু আছে, 25টি বস্তু একটি লটে 5টি বস্তু ত্রুটিপূর্ণ। উদ্দেশ্যহীনভাবে লট থেকে 4টি বস্তু তোলা হলে 2টি ত্রুটিপূর্ণ ধরার সম্ভাবনা। তাহলে 5টির মধ্যে 2টি ত্রুটিপূর্ণ হলে 4টি বস্তু তোলা হবে, তার মানে বাকি 2টি ত্রুটিহীন হবে। 5টি বস্তুর মধ্যে টোটাল 5টি বস্তু ত্রুটিপূর্ণ, তার মধ্যে 2টো ত্রুটিপূর্ণ তোলা হবে, 4টি বস্তু মোট তোলা হচ্ছে। 4টের মধ্যে 2টি ত্রুটিপূর্ণ হচ্ছে, মানে বাকি 2টো ত্রুটিহীন, তাই তো। তাহলে 25টার মধ্যে 4টি বস্তু কত প্রকারে তোলা যাবে, মোট বস্তু হচ্ছে 25টি, 25টির মধ্যে 4টি ত্রুটিপূর্ণ। 25টি বস্তুর মধ্যে 4টি ত্রুটিপূর্ণ, তাই তো। অতএব 25টি বস্তুর মধ্যে 4টি বস্তু 5C4 আকারে 25, অতএব 25টি বস্তুর মধ্যে 4টি বস্তু 25C4 প্রকারে তোলা যাবে, আকারে নয় প্রকারে, 25C4 প্রকারে তোলা যাবে, প্রকারে তোলা যাবে, তাই তো। তাহলে অতএব নাম্বার অফ এস কত হয়ে যাচ্ছে, 25C4, নাম্বার অফ এস মানে 25C4 হয়ে যাচ্ছে। 25C4 ইজ ইকুয়াল টু, এটা 25 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল, আর 25 মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল। এটা কত আসছে, 25 24 23 22 21 ফ্যাক্টোরিয়াল। এখানে আসছে 4 3 2 1 ইন্টু 21 ফ্যাক্টোরিয়াল, তাই তো। এইটা আসছে 21 ফ্যাক্টোরিয়াল, কারণ 25 মাইনাস 4 21 হচ্ছে, এইটা কেটে গেল। আচ্ছা 4 6 24, আচ্ছা 4 এটা 3 দুগুণে 6, 2 2 কেটে গেল, তাহলে কত আসছে 25 ইন্টু 23 ইন্টু 22, এই প্রকারে থাকছে। ঠিক আছে।
এবার বলছে যে 5টির মধ্যে 2টি ত্রুটিপূর্ণ তোলা হবে। টোটাল হচ্ছে 4টি বস্তু তোলা যাচ্ছে, এবার টোটাল 25টার মধ্যে 5টি বস্তু ত্রুটিপূর্ণ, টোটাল এই 4টের মধ্যে আবার 2টি ত্রুটিপূর্ণ তোলা হবে, মানে 5টির মধ্যে 5টি যে মোট ত্রুটিপূর্ণ তার মধ্যে 2টি ত্রুটিপূর্ণ তোলা হচ্ছে। মোট 5টি ত্রুটিপূর্ণর মধ্যে, ভালো করে অঙ্কটা বুঝবে, ত্রুটিপূর্ণর মধ্যে 2টি ত্রুটিপূর্ণ তোলা হবে, 2টি ত্রুটিপূর্ণ তোলা হবে। অতএব বাকি 2টি ত্রুটিহীন, মানে মোট 4টি বস্তু তোলা হচ্ছে, এই যে 4টি বস্তু তোলা হবে, বাকি 2টি ত্রুটিহীন, বাকি 2টি ত্রুটিহীন। তাহলে তোলা যাবে কত রকম উপায়ে? তাহলে তোলা যাবে হয়ে যাবে 5C2, মানে 5টার মধ্যে, টোটাল 25টার মধ্যে 5টার মধ্যে 2টো ত্রুটিপূর্ণ, সেই 2টো তোলা হচ্ছে, বাকি 20টা পড়ে থাকছে, 20টার মধ্যে বাকি 2টো তোলা হবে। তাহলে কত প্রকারে তোলা যাবে? তোলা যাবে 5C2 ইন্টু 20C2 প্রকারে, এত প্রকারে তোলা যাবে। হ্যাঁ, এবার এইটার মান কত, এটার মানটা নির্ণয় করো। আমরা যদি এখানটা একটু মুছে দিই, (5C2 ইন্টু 20C2 ইজ ইকুয়াল টু, এইটা আসছে 5 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 20 ফ্যাক্টোরিয়াল, এটা 2 ফ্যাক্টোরিয়াল 20 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, এটা আসছে 5 4 3 ফ্যাক্টোরিয়াল, এটা 2 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 20 19 18 ফ্যাক্টোরিয়াল, এটা 2 ইন্টু 18 ফ্যাক্টোরিয়াল, 18 কেটে গেল। আচ্ছা, 3 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল কেটে দিচ্ছি, এইটা কেটে গেলে হয়ে যায় 2, তাহলে 5 দুগুণে 10 ইন্টু 20 ইন্টু 19, 10 ইন্টু 20 ইন্টু 19, তাই তো, এইটা আসছে। অতএব এখানে বলছে যে অতএব 2টি বস্তু ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা, অতএব 2টি বস্তু ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা কত? অতএব 2টি বস্তু ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা ইজ ইকুয়াল টু, ওপরে এটা হবে 10 ইন্টু 20 ইন্টু 19 বাই নিচে 25 ইন্টু 23 ইন্টু 22। আচ্ছা, 5 দুগুণে 10, 5 5 এ 25, 5 দুগুণে 10, 2 কেটে গেলে 11 হয়ে যাচ্ছে, 5 4 এ 20, হ্যাঁ, 4 19 4 কোথাও কাটছে, 4 19 76 হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আর এইটা হয়ে যাচ্ছে 4 19 76, আর এটা হয়ে যাচ্ছে 11 11, কোনো মান তো কাটছে না। 4 19 3 19 57, 4 19 76, আর 23 আর 11, 23 মানে এটা 23 একে 23, 23 একে 23, তাহলে 2 5 3, 253 আসছে, ঠিক আছে, 253। আচ্ছা, আমাদের এখানে একটা 2 বাদ গেছে, এটা 10 হতো, এখানে 10, তাহলে এটাও 10 হবে, 10 ইন্টু 10 ইন্টু 19, এটাও 10 হবে। হ্যাঁ, তাহলে 5 5 এ 25, এই 5টা কেটে গেলে 5 দুগুণে 10 থাকছে, তাহলে এটা 38 বাই 253 হচ্ছে, 19 দুগুণে 38 হচ্ছে, 38 বাই 253, ঠিক আছে। নেক্সট দেখো, এটা 15 হলো, এবার 16 অঙ্কে যাব। ষোলো কি বলছে দেখো, 16 অঙ্ক বলছে যে একটি ঝোঁকশূন্য মুদ্রা 7 বার টস করা হলে 4টি হেড ও 3টি তেল পড়ার সম্ভাবনা। ঝোঁকশূন্য মুদ্রা 7 বার টস করা হচ্ছে, ঝোঁকশূন্য মুদ্রা 7 বার টস করা হলে নাম্বার অফ এস কত? ঝোঁকশূন্য মুদ্রা 7 বার টস করা হলে নাম্বার অফ এস ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 7 হবে অবশ্যই, ঠিক আছে।
কারণ দুবার টস করা হলে 2^4, 4টে নমুনা আছে এইচ টি টি এইচ টি টি এইচ, আমরা এগুলো দেখিয়েছি। তাহলে 3বার হলে 2^3 8 হয়, তাহলে 7বার হলে 2^7 হবে। ঠিক আছে, এবার দেখো বলছে এ হচ্ছে 4টি হেড ও 3টি টেল পড়ার ঘটনা আমরা মনে করছি। এ ইজ ইকুয়াল টু 4টি হেড ও 3টি টেল পড়ার ঘটনা। এ 4টি হেড ও 3টি টেল পড়ার ঘটনা। তাহলে নাম্বার অফ এ হচ্ছে 4টি হেড ও 3টি টেল পড়ার ঘটনা। তাহলে নাম্বার অফ এ কত হবে? নাম্বার অফ এ মোট এখানে হয়ে যাচ্ছে, আমরা এটা কি করব, মোট 7টার মধ্যে, তাহলে এটা 7 ফ্যাক্টোরিয়াল, এটা 7C4 আকারে প্রকাশ করা যায়। এটা 7, একইভাবে আমরা এখানে ডাইরেক্ট করে নিচ্ছি 3 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু, এটা কত হয়ে যাবে 7 6 5 4 ফ্যাক্টোরিয়াল। এটা 4 ফ্যাক্টোরিয়াল রেখে দিই, 3 2 1, এটা কেটে গেল, 3 2 6, এটা কেটে গেল, হয়ে যাচ্ছে 35। নাম্বার অফ এ, নাম্বার অফ এ 2^7 সমান, এটা লিখে দিই 2^7 মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 16, 16 দুগুণে 32, 2 দুগুণে 64, 128 হয়ে যাচ্ছে এটা। ঠিক আছে, 128 হলো। অতএব 4টি হেড ও 3টি টেল পড়ার সম্ভাবনা, অতএব 4টি হেড ও 3টি টেল পড়ার সম্ভাবনা 35/128, 35/128। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো 16 হয়ে গেল, 17 অঙ্কে যাবো। কি বলছে? বলছে যে একটি ঝোঁকশূন্য 8টি মুদ্রা নিক্ষিপ্ত করা হলো। দেখাও যে 5টি হেড পড়ার সম্ভাবনা ও 3টি টেল পড়ার সম্ভাবনা একই মান। আচ্ছা, তাহলে 8টি মুদ্রা নিক্ষিপ্ত হলে, 8টি মুদ্রা নিক্ষিপ্ত হলে নাম্বার অফ এস কত? 2^8, তাই তো? নাম্বার অফ এস 2^8। তাহলে এ যদি 5টা হেড পড়ার সম্ভাবনা হয়, এ যদি 5টি হেড পড়ার সম্ভাবনা ঘটনা, এ ইজ ইকুয়াল টু 5টি হেড পড়ার ঘটনা। অতএব নাম্বার অফ এ ইজ ইকুয়াল টু হয়ে যাবে 8C5 ইজ ইকুয়াল টু 8 ফ্যাক্টোরিয়াল বাই 5 ফ্যাক্টোরিয়াল আর 8 - 5 ফ্যাক্টোরিয়াল। এখানে হয়ে যাচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল বাই 5 ফ্যাক্টোরিয়াল আর 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে পি অফ এ কত? তার মানে 5টি হেড পড়ার ঘটনা হয়ে যাচ্ছে 2^8 বা এটা 2^8টা নিচে হবে, এটা হয়ে যাচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল বাই 5 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল বাই 2^8। আর বি ইজ ইকুয়াল টু আমরা মনে করছি বি ইজ ইকুয়াল টু 3টি টেল পড়ার ঘটনা, 3টি টেল পড়ার ঘটনা, এটা আমরা বি মনে করছি। অতএব নাম্বার অফ বি কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 8/8C3 হয়ে যাচ্ছে। 8C3 মানে 8 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল 8 - 3 ফ্যাক্টোরিয়াল, মানে হয়ে যাচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল 5, 8 - 3 5 ফ্যাক্টোরিয়াল। অতএব পি অফ বি, তাই তো? পি অফ বি কত? এটা হয়ে যাচ্ছে এন অফ বি বাই এন অফ এস, তাই তো? আচ্ছা, এন অফ বি কত? এইটা হয়ে যাচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল বাই এইটা 3 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল বাই 2^8। তার মানে এই মানটা পি অফ বি আর পি অফ এ দুটো মানে একই হয়ে যাচ্ছে, এটাই দেখাতে বলেছিল। অতএব এখান থেকে বলতে পারবে যে 5টি হেড পড়ার সম্ভাবনা ও 3টি টেল পড়ার সম্ভাবনা একই। অতএব 5টি হেড ও 3টি টেল পড়ার সম্ভাবনা
একই, ঠিক আছে, 5টি হেড ও 3টি টেল পড়ার সম্ভাবনা একই হচ্ছে, সম্ভাবনাটা একই। দেখো 27 পর্যন্ত হয়ে গেল, 27 পর্যন্ত হলো। আমরা আজকের ক্লাস এখানেই স্টপ করবো, ফিরবো পরবর্তী ক্লাসে, এবং পরবর্তী ক্লাসে 27 নয় 17 পর্যন্ত হলো, 17 পর্যন্ত হলো, 18 থেকে শুরু করব, ঠিক আছে। যে সমস্ত কিছু অঙ্ক করে দেওয়া আছে সেগুলো যে কোনো কিছু প্রবলেম হলে তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, ক্লাস 9 থেকে ক্লাস 12 সম্পূর্ণ সলিউশন করে দেওয়া আছে, ঠিক আছে। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি, ফিরবো পরবর্তী ক্লাসে, এবং পরবর্তী ক্লাসে 8-10 থেকে শুরু করবো। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।